নমস্কার, আমি ইন্দু। আবারও চলে এলাম নতুন একটা ক্লে জুয়েলারির ডিজাইন নিয়ে। এই জুয়েলারিটা কিন্তু আমি আমার মায়ের জন্য বানিয়েছি। আসলে পুজোতে আমি অনেকগুলো জুয়েলারি বানিয়েছিলাম, এই জুয়েলারিটাও তার মধ্যে একটা। আমি এত জুয়েলারি বানাচ্ছি দেখে আমার মা আমাকে বলেছিল, হ্যাঁ রে, আমাকে একটা বানিয়ে দিবি না? তো সেই কথাটা ভেবেই আমি মায়ের জন্য এটা বানাতে বসেছিলাম। আসলে আমার মা এই ধরনের জুয়েলারি কিন্তু পরে না। হ্যাঁ, আমি যখন বানাচ্ছিলাম হয়তো শখেই বলো বা ভালো লাগায় বলো, আমার মা বলেছিল আমাকেও একটা বানিয়ে দিস, সেই কারণেই কিন্তু এটা আমার বানানো। পুজো কিন্তু চলে গেছে, তোমাদের পুজো কেমন কাটলো অবশ্যই আমাকে জানিও। এই জুয়েলারিটা আমি পুজোর পরেই কিন্তু পোস্ট করছি, তোমরা পুজোর পরেই আশা করি দেখতে পাবে। পুজোর আগেই আমি জুয়েলারিগুলো বানিয়েছিলাম, কিন্তু ব্যস্ততার জন্য বা অলসতার জন্য, যেটাই বলো না কেন, সেই জন্য কিন্তু আমি আর এগুলো পোস্ট করতে পারিনি। দুর্গাপুজোর জন্য যেহেতু জুয়েলারিটা আমি বানিয়েছি, সেই জন্য দুর্গাপুজোর টাচ কিন্তু রয়েছেই। জুয়েলারিটা বেসটা আমি গোল মতো করে নিয়ে আমি দুটো হাত বানাবো। দেখতেই পাচ্ছ কিভাবে বানাচ্ছি। হাতটা কিন্তু আমি এই ভিডিওতে একটু ডিটেলসেই দেখিয়েছি, সেই জন্য ভিডিওটা একটু লেন্দি হয়ে গেছে। তোমরা প্লিজ দেখে নিও একটু কষ্ট করে। এই তো হাতটা কিন্তু অলমোস্ট রেডি। আশা করি বুঝতে পেরেছো আমি হাতটা কিভাবে বানিয়েছি। একটু ভালো করে দেখলেই কিন্তু বোঝা যাবে। সেম টু সেম আমি দুটো হাত কিন্তু এভাবে বানিয়ে নিয়েছি। এবার হাতের যে রিস্টের অংশটা থাকে সেটাকে আমি এভাবে বানিয়ে নিলাম। বানিয়ে নিয়ে হাত দুটোকে উপরে কিন্তু আমি বসিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ কিভাবে বসাচ্ছি। দুটো হাতই কিন্তু আমি এভাবে আঠার সাহায্যে বসিয়ে নেব।
হাতে কিন্তু শাখা পলাও পরিয়ে নিয়েছি। এবারে আমি একটা পদ্ম ফুল বানাবো। পদ্ম ফুলটা হাতের উপরে রাখবো, সেই জন্য যেভাবে পদ্ম ফুল বানাই ওভাবেই একটা 8 ফোঁটা পদ্ম আমি বানিয়ে নেব। দেখতেই পাচ্ছ পদ্মের প্রথমে কিন্তু ছোটো মতো অংশটা আমি হাতে অ্যাটাচ করে নিয়ে তারপরে আদার্স যে পাপড়িগুলো সেগুলো আমি বসাচ্ছি। তাহলে কি হয়, কাজে আর কি একটু সুবিধা হয়। একসাথে সব কটা লাগিয়ে যদি বসাতে যেতাম একটু এলোমেলো হয়ে যেত, সেই জন্য আমি আগে থেকে বসিয়ে নিয়ে তারপর পাপড়িগুলো কিন্তু অ্যাড করেছি। এরপর পাপড়িতে এরকম একটু স্ট্রাকচার দিয়ে নিলাম। ব্যাস, এই তো আমার পদ্ম কিন্তু একদম তৈরি। ভেবেছিলাম এইটুকুই রাখবো, আর কিছু করব না, কিন্তু পাশটা বড্ড বেশি ফাঁকা ফাঁকা লাগছিল, সেই জন্য দুটো পদ্মের কুড়িও কিন্তু আমি অ্যাড করেছি। আর সাথে কিন্তু আমি একটা ছোট পাতাও অ্যাড করেছিলাম। সেই পাতাটা কিন্তু বানানোটা আমি দেখিয়ে উঠতে পারিনি, জানি না ক্যামেরায় কি প্রবলেম হয়েছিল, ওটা কিন্তু রেকর্ড করতে পারিনি। এই যে পেন্ডেন্টার কমপ্লিট লুকটা কিন্তু এরকম এসেছে। তোমরা এতদূর যারা আমার এই ভিডিওটা দেখছো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ভালো লাগলে একটা লাইক আর ছোট্ট একটা কমেন্ট করে দিও। তোমাদের কমেন্ট কিন্তু আমাকে উৎসাহ দেয় আরও নতুন নতুন কাজ করার জন্য। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে বেল আইকনটা প্রেস করে দিও, যাতে সবার প্রথমে তোমরা আমার ভিডিওগুলো তোমরা পাশে থাকলে কিন্তু আমার এই ছোট্ট চ্যানেলটাকে আমি একটু গ্রো করাতে পারবো, আর অনেক ভালো ভালো নতুন নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারবো। রঙের মধ্যেও কিন্তু আমি খুব বেশি কারুকার্য করিনি, কারণ আমার মা বলেছিল যে একদম সিম্পল রাখতে, খুব বেশি কারুকার্য না করতে, একটু লাল হলুদ সবুজের মধ্যে। বেসটা আমি একদম হলুদের উপর রেখেছি, আর পদ্মটা যেরকম হয় আর কি গোলাপি, আর ডাটিটা সবুজ, বেসিক কালার, পদ্ম পাতাটাও সবুজ। ব্যাস, এই তো। আর ট্যাসেলটা কিন্তু আমি সবুজের উপরই রাখার চেষ্টা করেছি। এই যে রং করার পরে কিন্তু লুকটা এরকম এসেছে। নিচে কিন্তু আমি কটা কড়িও ঝুলিয়েছি, কড়ি ঝুলানোটা আমি দেখাতে পারিনি। যাই হোক, এই যে ইয়াররিংটা রং করার পর এরকম লাগছে। আমার মায়ের কিন্তু খুব পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না। সবাই খুব ভালো থেকো, ধন্যবাদ।